হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরজে লাইফস্টাইলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি রেশমি আছি আপনাদের সাথে, চট্টগ্রামের মেয়ে, বলছি ঢাকা থেকে। সবার কি অবস্থা, কেমন আছেন? হোপফুলি সবাই খুব বেশি ভালো আছেন, কারণ এত সুন্দর একটা ঈদ গিয়েছে। নিশ্চয়ই সবার ঈদ খুবই ভালো কেটেছে, আর সুন্দর মতো ঈদ কাটিয়ে এখন নিশ্চয়ই সবার রেগুলার লাইফে ফিরে এসেছেন অনেকটা। হয়তো বা অনেকে এখনও ফিরে আসেননি, যেমন আমি কিন্তু এখনও আমার বাবার বাড়িতে রয়ে গিয়েছি আর কি। এসেছি মাত্র একদিন হলো মাঝখানে, তো আরও কয়েকদিন থেকে তারপর হচ্ছে রেগুলার লাইফে ফিরে যাব। পাশাপাশি আমার মিড টার্ম কিছু বাকি ছিল, দুইটা পরীক্ষা, সেটাও হচ্ছে অ্যাটেন্ড করতে হবে। জানি না কোন টাইমে আসলে পরীক্ষার ডেটটা পড়ে যায়, তো আল্লাহ করছি একটু যেন লেটেই হয়, কারণ আপুরা সবাই বাপের বাড়িতে এসেছে, আমিও এসেছি, সবার সাথে খুব ভালো সময় কাটাচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। তো আপনারা কে কেমন আছেন, সবার ঈদ কেমন কেটেছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। তো যাই হোক, ঈদের আনন্দ পাশাপাশি কিন্তু রেগুলার যে ভিডিও আসলে আপনাদের সাথে শেয়ার করি সেটা তো বাদ দেওয়া যাবে না। তো সেজন্য আগে থেকে একটা ভিডিও আর কি আমার করা ছিল, বাট আমি এডিট করে রাখি নাই। তো আগে থেকে যেহেতু করা ছিল, তার মানে রমজানে করা ছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখন, কারণ এত সুন্দর একটা সময় কাটাচ্ছি সবার সাথে। এই সময়ে এসে আসলে ভিডিও করে আমি আমার সুন্দর সময়টা নষ্ট করতে চাচ্ছিলাম না, সবার সাথে এনজয় করতে যাচ্ছিলাম। তো আগের ভিডিও দিয়ে আপনাদের সাথে এই সপ্তাহে আর কি একটু কানেক্টেড থাকার চেষ্টা করছি। আশা করছি আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে খুব ভালো লাগবে। রমজান মাসের খুব সুন্দর স্নিগ্ধ একটা সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করেছি। আমার ব্যালকনির গাছগুলোতে একটু পানি দিয়েছি, তারপরে রাতের বেলা মানে সেহরিতে খাওয়া জিনিসপত্র যেগুলো ছিল ক্লিন করতে ইচ্ছে করেনি, তো সেগুলাই আর কি সকালবেলা উঠে তারপরে একটু ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপর মনে হলো যেহেতু দুপুরে রান্নাবান্না শুরু করব, তো আমি চুলাটা একটু ভালো করে ক্লিন করে নিই। যেহেতু সেহরি এবং রাতের বেলা বিভিন্ন রান্নাবান্না হয়, তো আসলে চুলাটা একটু অয়েলি হয়ে যায়, বাট রোজা রাখার পরে না রাতের বেলা কাজ করতে ইচ্ছে করে না। তো সেজন্য মনে হলো যে সকালবেলায় কাজগুলো করে নিলে একটু ফ্রেশ থাকতে আসলে কাজগুলো করে ফেলা যায়। তো আমি বাকি জিনিসগুলোও একটু গুছিয়ে নিলাম। তারপরে এখন চলে এসেছি আপনাদের সাথে আমার কিছু ছোটোখাটো শপিং শেয়ার করব, যেগুলো বাসায় খুবই প্রয়োজনীয় আমাদের, কিন্তু আসলে দেখানোর মতো তেমন কোনো শপিং না, একদম রেগুলার ইউজের কিছু কাপড় চোপড় বাবুর জন্য আমার জন্য নিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কারণ আমি যাই নেই কেন জানি আমার ইচ্ছে করে আপনাদের সাথে শেয়ার করতে, আর আপনারাও আমার ছোটোখাটো যে কোনো শপিং ভিডিও দেখতে পছন্দ করেন। তো এই যে আমার বাবুর জন্য দুইটা এখানে নিমা টাইপের ফতোয়া নিয়েছি। ও যেহেতু একটু বড় হয়ে গিয়েছে, 13 বছর প্লাস, সো এগুলাকে আর আসলে নিমা বলা যাবে না, খুব সম্ভবত ফতোয়া বললে ঠিকঠাক হবে। তো আলমস ব্র্যান্ডের এই ফতোয়াগুলা আমার কাছে খুব ভালো লাগে, খুবই কমফোর্টেবল, লিনেন কাপড়ের হয়, অনেক সময় একদম পিওর কটনেরও আছে। আমি লিনেনগুলা নেই কারণ সামার চলে এসেছে। এই যে দেখেন একদম হাফ প্যান্ট নিয়েছি বাবুর জন্য, এক একটা 50 টাকা করে। আমার কাছে মনে হয় বাসায় পরার জন্য এত ব্র্যান্ড দেখে হয় না আসলে, কোনো রকম আর কি, যেহেতু বারবার শিশি করে বাসায়, ও এখনও ভালো করে বলতে জানে না যে মাম্মা শিশি আসছে, এটা বলতে জানে না। সো অনেকগুলা প্যান্ট লাগে বাসায় পরানোর জন্য। তো আমি আপাতত 5টা প্যান্ট নিয়েছি, 2টা নিমা নিয়েছি। ঈদে অনেকগুলা কাপড় চোপড় নেওয়া হয়েছে এবং আগের অনেক কাপড় চোপড় আছে, মোটামুটি সবই ছোটো হয়ে যাচ্ছে, তো এখন আমি বাসায় পরিয়ে ফেলবো আর কি। যাই হোক, আপনাদের তো বলা হয়নি আমার আজকের শপিংগুলো আমি মিরপুর 10 হুক মার্কেট থেকে নিয়েছি। এই যে আমার জন্য এখানে 2টা গেঞ্জি আর কি, লং টি শার্টগুলো মেয়েরা যেগুলো পরে লং টি শার্টের সেট নিয়েছি। একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে এরকম হোয়াইটের মধ্যে একটু
একটু প্রিন্ট আছে এরকম। আমি কিন্তু বাসার মধ্যে আসলে একদম লং সালোয়ার কামিজ পরে থাকতে পারি না, কারণ আমার ছোট বাবু আছে, আমার খুবই কষ্ট হয়ে যায়। তো ওই জন্য আমি এরকম টি শার্ট, লং টি শার্ট, গেঞ্জি কাপড়ের যেগুলা আর হচ্ছে লিনেন কাপড়ের যেগুলা, এগুলা আসলে আমি পরে একটু বেশি কমফোর্টেবল ফিল করি। তো সেজন্যই আমার এগুলা নেওয়া। এখানে হচ্ছে আরও দুইটা এরকম লং টি শার্টের সেট দেখতে পাচ্ছেন। এই দুইটা নিয়েছি হচ্ছে আমার আপুর জন্য। এই প্রিন্টটা খুবই সুন্দর, তাই না? এই কাপড়টাও এত সফট, মানে এতটা কমফোর্টেবল, এটা বলার বাইরে। আসলে গেঞ্জি কাপড়ের মধ্যেও বিভিন্ন কোয়ালিটির মেটেরিয়াল থাকে, তো একটু দেখে শুনে নেওয়া লাগে। আর হচ্ছে নেওয়ার সময় অবশ্যই একটু লুজ ফিটিং দেখে নিতে হবে, কারণ বাসায় নেওয়ার জন্য বাসায় পরার জন্য যে কাপড় চোপড়গুলো নেওয়া হয় অবশ্যই লুজ ফিটিং না হলে কিন্তু কমফোর্টেবল হয় না, তাই না? তো সেজন্য আমার মতো যারা একদম গরম সহ্য করতে পারেন না, তার উপর বাসায় বাবু আছে, আবার হচ্ছে লোক সংখ্যা একটু কম থাকে, মানে যৌথ ফ্যামিলি না, সিঙ্গেল ফ্যামিলি, যেখানে মানে পর্দা খুব বেশি মেনটেন করতে হয়, এরকম লোকজন বাসায় নেই, সেখানে কিন্তু এই ধরনের কাপড় চোপড়গুলো পরে একটু আরামে সামারটা আর কি পার করা যায়। তো এই যে এখন দেখতে পাচ্ছেন লিনেন কাপড়ের দুইটা, এখানে আমি কোয়ার্ড সেট নিয়েছি। সামনের দিকে ফাড়া আছে এবং হচ্ছে বাটন দেওয়া আছে। তো এইটা হচ্ছে একটু ফুল হাতা টাইপের, মানে ফুললি ফুল হাতা না, কি বলবো, 3/4ও না, এরকম একটা লেন্থের হাতাটা। আমি কিন্তু বাসায় আগে থেকেও এই ধরনের ড্রেসগুলো ইউজ করি। তো এই প্রিন্টটাও খুবই সুন্দর, তাই না? দুইটা প্রিন্টই হচ্ছে আমার কাছে খুব ভালো লেগেছে। তো যেহেতু সামার চলে এসেছে, সামারের জন্য বিশেষ করে এই কেনাকাটাগুলো করেছি। আর মিরপুর হোপ মার্কেট মানে আমার কাছে মনে হয় সস্তায়, মানে বাসায় পরার জন্য বাচ্চা থেকে শুরু করে সবার জন্যই বিভিন্ন ধরনের কাপড় চোপড় একটু রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায়। সেজন্য মিরপুর হোপ মার্কেট আমার কাছে রিজনেবলের মধ্যে খুব ভালো লাগে। যারা আসলে ব্র্যান্ড ইউজ করেন তাদের কথা আলাদা, আমরাও ব্র্যান্ডের অনেক জিনিসপত্র ইউজ করি। বাবুর জন্য হচ্ছে সবসময় মোটামুটি আড়ং ছাড়া কাপড় চোপড় কেনা হয় না, বাট বাসায় পরার জন্য আমার কাছে মনে হয় ব্র্যান্ড না দেখে যেটা কমফোর্টেবল সেটা দেখাই ভালো। তারপর দেখেন এই ড্রেসটা আমি তো আমার ঈদের শপিংয়ের সময় খুব সম্ভবত আপনাদেরকে একটু করে দেখিয়েছিলাম। এটা হচ্ছে একটা টপস। এই টপসটা আমার কাছে কালারটা এত ফ্যান্টাস্টিক লেগেছে, একদম আনকমন একটা কালার আমার জন্য, কারণ এই কালারের কোনো ড্রেস আমার কাছে নেই। আর হাতের কাজটা দেখেন, এই হাতের কাজটা দেখে না আমি ফিদা হয়ে গিয়েছিলাম, আর এত ভালো লেগেছে। আর ফুল বডিতে একদম ছিটা ছিটা করে এমব্রয়ডারি এবং জিরো সিকোয়েন্সের কাজ করা আছে, খুবই ভালো লেগেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে সিলভার কালার এবং হচ্ছে ব্ল্যাক কালারের এখানে কাজটা, এই জন্য খুবই বেশি জেন্টল লেগেছে আমার কাছে। যদিও আমি আসলে তেমন একটা টপস পরি না, যেহেতু বাইরে বোরকা পরে যাই, সো পরা হয় না। বাট কোথাও একটা যদি ট্রাভেল করা হয় হয়তো বা সেখানে ছবি টবি তোলার জন্য বা হচ্ছে বিচে যাওয়া হলে পরা যাবে, এরকম আর কি চিন্তা করে নিয়েছি। আমার আসলে ইচ্ছেই করছিল যে একটা টপস সেট নেই, তো একটা টপস নিয়েছি, পাশাপাশি হচ্ছে এখানে একটা প্যান্টও নিয়েছি। এই প্যান্ট মানে প্যান্ট কাট বলবো আর কি, মানে প্যান্ট কাট বলতে ছেলেরা যে প্যান্ট পরে না, ওই প্যান্টের কাটিং যে প্যান্টগুলা মেয়েদের, এই প্যান্টগুলো আমার কাছে আসলে খুব মানে সুন্দর লাগে। মনে হয় যে কোনো ওয়ান পিস, যে কোনো টু পিস এগুলোর সাথে এই ধরনের প্যান্টগুলো পরলে খুবই স্টাইলিশ লাগে। যদিও বাইরে আমাদের বয়সী সবাই আসলে যে এরকম প্যান্ট পরে যায় এমন না, আমিও যে পরে যাব তাও না, বাট কোথাও একটা বেড়াতে গেলে বাসায়ও পরা যাবে। আবার হচ্ছে যার যখন যেমনভাবে ইউজ করতে ইচ্ছে করে আর কি। তো এই ছিল আমার আজকের ভিডিও, এবং এই ছিল আমার আজকের ছোট্টখাটো বাসায় ইউজ করার জিনিসপত্রের শপিং, এবং হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু। তো নেক্সট ভিডিওতে আপনাদের সবার সাথে আবারও ইনশাআল্লাহ দেখা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।